নারীর ক্ষমতায়নের পাশাপাশি আত্মনির্ভরতার পথকে আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামে চলছে স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে পরিবেশ বান্ধব চটজাত সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ। দক্ষতার সঙ্গে আয় বৃদ্ধির নতুন সম্ভাবনাও তৈরি করছে এই উদ্যোগ। দেখুন একটি প্রতিবেদন। স্বপ্নের রং কখনো সুতোয় গাঁথা হয়, কখনো বা ধরা দেয় শিল্পীর নিপুণ হাতে। গত কয়েকদিনে চরিলামের চটজাত সামগ্রী তৈরির এই প্রশিক্ষণ শিবির যেন হয়ে উঠেছে তেমনই এক স্বপ্ন বোনার ঠিকানা। টিআরএলএম-এর উদ্যোগে আয়োজিত 20 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন এলাকার স্বসহায়ক দলের 30 জন মহিলা। গৌরী বিশ্বাস, মিতালি দেবনাথ, স্বপ্না ভৌমিকদের মতো নানান বয়স আর নানা অভিজ্ঞতার স্বপ্নবাজ মহিলাদের এক সূত্রে বেঁধেছে আত্মনির্ভর হয়ে ওঠার অভিন্ন প্রত্যয়। সংসারের দায়বদ্ধতার পাশাপাশি নিজেদের দক্ষতাকে পুঁজি করে আগদিনের সম্ভাবনাকে আপন করে নেওয়ার প্রত্যাশায় এখানে টেনে এনেছে তাদের। পরিবেশ দূষণের বিরুদ্ধে প্লাস্টিকের বিকল্প হিসেবে চটজাত সামগ্রীর বাজার বৃদ্ধির সম্ভাবনাকে ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন দিগন্ত হিসেবে দেখছেন শিবিরে আসা প্রশিক্ষণার্থীরা। দেখছি জুট ব্যাগের চাহিদাটা খুবই বেশি। আর প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী সব মহিলাদেরকে সশক্তিকরণ হওয়ার জন্য আত্মনির্ভর একদম উঠে পড়ে লেগেছে। তাই আমরা মনে করলাম যে এই ট্রেনিং এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি। জুট ব্যাগ এটার খুব প্রচলন বিভিন্ন জায়গায়, সব জায়গাতে, বাজারে, হাটে, তারপরে গিফটের ব্যাপারে, অফিসিয়ালি যারা অফিস কাছে সময় আসা যাওয়া করে তারাও এইসব ব্যাগ খুব ক্যারি করে। এই কারণে আমরা চিন্তা করলাম তো টিএম থেকে আমরা এবার দেখালো আমরা এই জুট ব্যাগের একটা ট্রেনিং করাই। তো আমরা সেই সেলফ হেল্প গ্রুপের থেকেই এই ট্রেনিংটা করাইতেছি। করানোর পর আমরা এই জুট ব্যাগের লেগে বাজারে চাহিদা, মান এবং নকশার সমন্বয়ে কিভাবে একটি পণ্যকে আরো গ্রহণযোগ্য করে তোলা যায় সেই ভাবনাকে সামনে রেখে মাস্টার ট্রেন অনামিকা বিশ্বাস প্রশিক্ষণার্থীদের শেখাচ্ছেন চটের ব্যাগ, পাপোশ, ফুলদানি, শোপিস ও ঘরসজ্জার নান্দনিক নানা সামগ্রী তৈরির সূক্ষ্ম কৌশল। পরিবেশ সংরক্ষণের বার্তার পাশাপাশি গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের গণ্ডি পেরিয়ে তাদের তৈরি সামগ্রী যাতে বৃহত্তর বাজারে পৌঁছতে পারে সেই পরিকল্পনাও ইতিমধ্যে গ্রহণ করেছে টিআরএলএম। এমনই পরিকল্পনার নানান দিক উঠেছে চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক ও টিআরএলএম ব্লক কোঅর্ডিনেটর পিন্টু ভৌমিকের কথায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাতে সবসময় এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি তারাও চাইতেছেন যে আমরা যাতে প্লাস্টিক বর্জন করি। এই কারণে এই জিনিসটি অনেক উপকার হইব। ইকো ফ্রেন্ডলি যেটা আমরা জুট ব্যাগের উপরে আমরা কাজ করার পরিকল্পনা নিয়েছি। তো এরপর আমরা 30 জন এসি মহিলা নিয়েছি, 20 দিন ধরে ট্রেনিং এর পরিকল্পনা নিয়েছি। তো ওই ট্রেনিংটা এখন কন্টিনিউ চলছে। শিক্ষণের মাধ্যমে এলাকার মহিলারা যেমন আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন, তেমনি ভাবে জুট ব্যাগ সহ তাদের তৈরি এই সামগ্রীগুলি অনেকটাই পরিবেশ বান্ধব। এই সামগ্রীগুলির প্রচলন এবং ব্যবহার যদি আগামী দিনে আরো বৃদ্ধি পায় তা পরিবেশ রক্ষায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। সিপাহীজলা জেলার চরিলাম থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।